পেটিএমের বিরুদ্ধে পদক্ষেপ করছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআই জানিয়ে দিয়েছে 29 ফেব্রুয়ারির পর আর ব্যাংকিং পরিষেবা দিতে পারবে না তারা। কোনো গ্রাহকের অ্যাকাউন্টে ওয়ালেট বা ফাস্ট্যাগ কোনো টাকা জমা নিতে বা ক্রেডিট লেনদেন করতে পারবে না। কেন এই শাস্তি? আরবিআই জানিয়েছিল ক্রমাগত নিয়ম লঙ্ঘন এবং তত্ত্বাবধানের অভাবেই এই পদক্ষেপ করা হয়েছে। কি কি নিয়ম লঙ্ঘন করেছে পেটিএম? সূত্রের খবর, পেটিএম পেমেন্টস ব্যাংক অনিয়মের জন্যই কোপের মুখে পড়েছে সংস্থাটি। ওই অ্যাপে উপযুক্ত তথ্য পরিচয় ছাড়াই হাজার হাজার অ্যাকাউন্ট খোলা হয়েছে। অধিকাংশ অ্যাকাউন্টেই কেওয়াইসি বা সাধারণ ব্যাংকিং তথ্য ঠিক নেই। এমনকি এটাও দেখা গিয়েছে প্যান নম্বর থেকে অন্তত হাজার অ্যাকাউন্টের পেটিএমের সঙ্গে জুড়ে রয়েছে। এর ফলে আর্থিক দুর্নীতির সম্ভাবনা আরও প্রবল হয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। তাই তড়িঘড়ি পেটিএমের লেনদেন হ্রাস টানছে সরকার। অভিযোগ, উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়াই যে অ্যাকাউন্টগুলি পেটিএমে খোলা হয়েছে সেখান থেকে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে বিভিন্ন অ্যাকাউন্টে। আরবিআই ওই অ্যাকাউন্টগুলির নথি খতিয়ে দেখতে গিয়ে আশাহত হয়েছে। প্রায় কোনো অ্যাকাউন্টেরই উপযুক্ত নথি মেলেনি বলে অভিযোগ। আরবিআই এর সন্দেহ, উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়া যে অ্যাকাউন্টগুলিতে পেটিএম রয়েছে সেগুলি কোনোটাই আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে পারে। সহজেই প্রশাসনের চোখ এড়িয়ে এভাবেই দুর্নীতির টাকা লেনদেন সম্ভব। সূত্রের খবর, পেটিএমের এই অনিয়মের কথা ও আর্থিক দুর্নীতি সংক্রান্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে। সংবাদ সংস্থা রায়টার্সের রিপোর্ট অনুযায়ী পেটিএমে এই সম্ভাব্য দুর্নীতি খতিয়ে দেখবে ইডি। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড়ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।